ও যেটা করছে সেটা তো মানে কি বলে, তো অসম্ভব ব্যাপার, মানে অসম্ভবকে সম্ভব করবে, অসম্ভবকে সম্ভব করে দেখানোর চেষ্টা করছে, অসম্ভবকে সম্ভব করে দেখানোর চেষ্টা করছে। এটাও সম্ভব করতে পারবে যদি স্বয়ং মহাদেবের আশীর্বাদ যদি থাকে ওর সাথে, তাহলেও পারবে। Hey guys, welcome back to my channel and welcome back to another vlog. তো গাইস আজকে বেরোলাম আর কি, হইতে সময় মোটামুটি 2:30 মতো বাজে। তো আজকে যাবো একটু কাঁচরাপাড়া। আর এই যে দেখতে পাচ্ছ নবরণদা রয়েছে আমাদের সাথে, যাচ্ছি যাবো। কারণটা হচ্ছে নবরণদার যে ডিএসএলআর ক্যামেরাটা ছিল তো সেটা একটু প্রবলেম করছে, তো সেটাকে নিয়ে যাবো একটু ঠিক করতে কাঁচরাপাড়াতে। ওটার তো মোটামুটি এখন ফুল সার্ভিসিং দরকার নাকি, ফুল সার্ভিসিং দরকার। তো এখন মোটামুটি সেটা সম্ভব হচ্ছে না আপাতত। কাজ চালার মধ্যে একটু কিছু ছোটোখাটো যে প্রবলেম, মানে যেগুলো একটু না করলেই নয় সেগুলো ঠিক করতে যাচ্ছি, কারণ নবরণদার সামনে একটু কাজ রয়েছে। সে কী কাজ সেটা পরের ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে, নো প্রবলেম। তো চলো, আমরা এখানে লেট হয়ে গেছি, আমাদের 3টের মধ্যে ঢোকার কথা ওখানে। এখন নবরণদার বাড়ি গলির সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে যাবো আমরা কাঁচরাপাড়া। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মধ্যে। তো চলো বেরোনো যাক, মোটর ভ্লগিং সেট হবে, তারপর কথা হচ্ছে। চলো গাইস, তো চলো আমরা বেরিয়ে পড়েছি নবরণদার বাড়ির থেকে। আর সময় দেখতে পাচ্ছ 2:44, আর গাড়িতে ফিউলও নেই, ফিউল আপ করতে হবে একটু। তো একেবারে যাওয়ার সময় পাম্প আছে সামনে গিয়ে, তো সেই পাম্পের থেকে একেবারে ফিউল আপটাও করিয়ে নেবো। বাকি বৃষ্টিও পড়ছে হালকা হালকা ছিটেফোঁটা, দেখি জোরে নেমে গেলে তো দাঁড়াতে হবে, নাহলে তো ভিজে যাবো। ক্যামেরা ট্যামেরাও রয়েছে সাথে। আর এই যে সেই ব্রিজ দেখতে পাচ্ছ, আমরা কিছুদিন আগে এসেছিলাম এই ব্রিজের উপরে ব্লগ বানাতে, তোমরা দেখেছো যেখানে সুপার বাইকটা ছিল। এই সেই ব্রিজ। 390 করো, 390 মাস। কিন্তু এখানে ব্যাপারটা বুঝলাম না, স্ক্যাম হচ্ছে নাকি বড় জায়গাটায়? নলটা কিন্তু রাখে নিয়ম এটাই, তবে কি সেই 0-0 ব্যাপারটা হয়, নল রাখে ওই জায়গায়। তোমার হাতে ধরে দাঁড়িয়ে আছে। গাইস পাম্পে তো ফিউল আপ করলাম, তোমরা দেখলে, কিন্তু ওটা ব্যাপার বুঝতে পারলাম না যে পাম্পিং আমার সাথে স্ক্যাম করে দিল নাকি, ব্যাপারটা বুঝলাম না। মানে স্ক্যাম হচ্ছে নাকি দেখি জানি, কারণ যে তেলের যে ইয়েটা আছে আর কি, মানে পাইপটা যেখান থেকে তেলটা দেয়, নজেলটা আছে, ওটা কিন্তু তোমার একজনকে তেল দেওয়া হবে, তারপরে ওটাকে মেশিনে রাখে, তারপরে আবার মিটারে নতুন করে রেট বসিয়ে তেল বসিয়ে তারপরে তেলটা দেয়। কিন্তু এইখানে দেখলাম ওই মহিলা যিনি আর কি ছিল, ভদ্রমহিলা, উনি দিকে ওটাকে হাতে ধরেই দাঁড়িয়ে আছে, আর ওখানে মিটারে গিয়ে সেট করলো। এবার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, আমি এরকম মনে দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। কোনো পাম্পে এরকম সিস্টেম দেখিনি যে তেলের নজলটাকে হাতে ধরে দাঁড়িয়ে থাকে, ওটাকে মেশিনে রাখতে হয়, তারপরে গিয়ে রিসেট হয় নাকি আমি ব্যাপারটা ঠিক জানি না। কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো এই ব্যাপারটা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো ব্যাপারটা কি, আমি তো বুঝলাম না। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম কাপা মোড়। আর এদিকে তো দেখছি বন্যা হয়ে গেছে গাইস, আমাদের এদিকে তো বৃষ্টি নেই কোনো, আর এদিকে সে লেভেলের বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এনিমি মামু দাঁড়িয়ে রয়েছে, ধরবে বলে খুঁজছে কাকে কেস দেওয়া যায়। ও ভাই ভালোই তো বৃষ্টি হয়েছে এদিকে। খেয়াল রাখো তাহলে তুমি। পার্টি অফিস উল্টো দিকে কোনটা? এই পাশে তো পার্টি অফিসের উল্টো দিকে, এই তো ক্যানন, এই যে ক্যানন, এটাই তো দেখি। তো চলে এসছি আমরা কি বলো ওটাতে, এনসি দিয়ে। একটা যদি একটুখানি দেখাই, এটাতে এই যে ফাঙ্গাসটা ধরেছে, এটা ক্লিন হবে? এটা করতে কিরকম খরচা আছে?
গাইস এই যে বললো ক্যামেরা রাখতে হবে গাইস। তো এখানে তো ক্যামেরা রেখে দিল, বললো 2-3 দিন মতো টাইম লাগবে। তো ক্যামেরা এখন রেখে দিয়েছি, দোকানও বন্ধ হয়ে গেছে। আমরা পাশের দোকানটা দাঁড়িয়ে একটু চা বাগড়া খাচ্ছিলাম। তো এখন দেখি এখান থেকে চলে যাবো বাড়িতে। তো বললো হয়তো ডিসপ্লেটা গেছে, ডিসপ্লেটা একটু প্রবলেম হচ্ছিলো। এখন দেখা যাক ডিসপ্লেটা খারাপ নাকি ডিসপ্লে যে লাইনটা থাকে তো সেটা হয়তো খারাপ হতে পারে। এখন দেখা যাক, সঠিক যায় না। 3-4 দিন মতো টাইম লাগবে। তো 3-4 দিন পরে আবার আসতে হবে ক্যামেরাটা নিতে, তো তখনই জানা যাবে প্রবলেমটা কী হয়েছিল। তো বাকি এখন আকাশে মেঘ করেছে, যেখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টি নামবে হয়তো। বলছো তাহলে বাড়ি যাবা নাকি অন্য কোথাও যাবা? চ গেলে কোথাও চ, কোথায় যাবি? রাস্তা নিয়ে যাবি? রাসমণি কী করো এখন, কাদা রাসমণিতে। তো ক্যামেরার ব্যাপারটা একটু বলো, কী বললো দোকানদার? তো এখন ক্যামেরার কথা হচ্ছে যে ক্যামেরা তো ডিসপ্লে উড়ে গেছে। হ্যাঁ, এবার এখন দোকানদার বলছে যে ক্যামেরা ওই ডিসপ্লের পাতাটা খারাপ হয়েছে নাকি ডিসপ্লে খারাপ হয়েছে, ওটা আজকে বা কালকে চেক করবে, চেক করে আমাকে ফোন করে জানাবে। আচ্ছা, জানিয়ে তারপরে সেটার উপরে নিতে হবে। যদি ডিসপ্লে খারাপ হয়ে যায় ডিসপ্লে নিতে হবে, হ্যাঁ, নতুন ডিসপ্লে। আর কি করা যাবে? সবথেকে অবাক করা বিষয় হচ্ছে যেটা বললো, এটা আমিও বুঝতে পারছি না, শিওর না, যে ওরা বললো আপনার ডিসপ্লের ওয়ারেন্টি নাকি অরিজিনাল লাগানোর পর 7 দিনের ওয়ারেন্টি থাকে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। তো এই কেসটা হচ্ছে একটা রেয়ার কেস, বলছে এরকম ডিএসএলআর ডিসপ্লে যায়, এই কেসটা মানে খুবই রেয়ার, এরকম সহজে হয় না। তো নবরমদারটা হয়ে গেছে, এখন কি করা যাবে দেখা যাক, তাই তো? এখন দেখি কি হয়। পাতাটা গেলে তো খুবই ভালো, কম খরচায় হয়ে যাবে। হ্যাঁ, আর ডিসপ্লে পাল্টাতে হলে অনেক টাকার ব্যাপার এখন। ডিসপ্লে পাল্টাতে হলে গেল একদম এক হাত। ঠিক আছে, চলো, আকাশে মেঘ করতে দেখতে পাচ্ছ। তো আমরা এখন দেখি বাড়ির দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে, বাড়ির দিকে চলে যাবো, বৃষ্টি আসবে একটু পরে। তো চলো বেরোনো যাক। ঘড়িতে সময় 3:30। এ ভাই, বৃষ্টি নেমে গেল তো। চলো বেরোনো যাক, বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে তো, আকাশের ওয়েদার খুব খারাপ গাইস। কদিন ধরে মানে যখন বৃষ্টি হচ্ছে তো একভাবে হচ্ছে, এই বৃষ্টির জন্য ভ্লগে বেরোতে পারছি না সেইভাবে। ও ভাই, কি করা যাবে, দাঁড়া থেকে মনে হচ্ছে জোরে নেমে গেল। বাহ, একদম সব দাঁড়িয়ে আছে ধরবে বলে। ও ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি। তো এই যে এখানটা দাঁড়িয়েছিলাম একটা দোকানের সামনে, বৃষ্টি হচ্ছিল তখন, বৃষ্টি কমে গেছে, এবার বেরাবো আমরা। তো এই যে দেখতে পাচ্ছ সে লেভেলে বৃষ্টি হচ্ছিল তখন। তো ভাই ফাইনালি বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছিল তখন, মোটামুটি আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম প্রায় ওইখানে। হইতে সময় 4টে বাজে, 4টে বেজে গেছে। তো ভালোই বৃষ্টি হলো এখানে, দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা। আমরা তো একটু ভেবেছিলাম যে ওখান থেকে কাঁচাপাড়া থেকে আর কি ওই ক্যামেরাটা দোকানে দিয়ে ভেবেছিলাম একটু এদিক ওদিক যাবো, একটু ঘুরতে, রানী রাসমণি ঘাট নয়তো ওই ক্র্যাক পার্কের দিকে। তো বৃষ্টির জন্য আর গেলাম না। আস্তে আস্তে মোহনপুরের দিকে ঢুকছি, তো এদিকে এসে দেখছি কোনো বৃষ্টি নেই, এদিকে রাস্তা পুরো শুকনো হয়ে দেখতে পাচ্ছ। আর ওদিকটায় কী লেভেলে বৃষ্টি হয়ে গেলো, আমরা আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। আর এদিকে এসে দেখছি কোনো বৃষ্টিই নেই, একদম পুরো ক্লিন, অল ক্লিয়ার। বৃষ্টি কিছু নেই, কত সুন্দর দেখতে পাচ্ছ, ফাঁকা রাস্তা। কোথায়? ওই যে গন্ডি কাটা ছেলেটা, ও সেদিনকে আমাদের হরিণঘাটা নিয়ে আসছে তো, ভিডিও করে আনতে পারিস। যাবা দাঁড়াও দেখে আসি। তো যেখানে একটা জিনিস দেখলাম, তোমরা অনেকে জানো হয়তো, যে একটা ছেলে সেই দণ্ডি কাটতে কাটতে কেদারনাথ যাচ্ছে। তো সেই ছেলেটা এখানে দেখলাম, দেখি যাচ্ছে, তো যা ভালো ওটা দেখেই আসি। আর ও কদিন আগে আমাদের হরিণঘাটাতে ছিল, হরিণঘাটা সব লোকজন ভিডিও বানাচ্ছিল। তো মোটামুটি 4-5 দিন আগে দেখেছি। তো এখন রয়েছে মন্ডরের এখানে যাচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছ। দণ্ডি কাটতে কাটতে কেদারনাথ ভাই, 1500 কিলোমিটার রাস্তা। অনেকেই জানো হয়তো, কদিন আগে আমাদের হরিণঘাটা দিয়ে এসছে। তো আজকে দেখলাম মন্ডরের এখানে এসছে। তো ওই যে দেখতে পাচ্ছ আসছে সামনে, এই যে লোকেশনটা ঠিক এরকম টাইপের কিছু আছে, মন্ডরের এখানে। এই যে এখানে আসবে তো, তো এই দেখতে পাচ্ছ আসছে।
কয়েকদিন আগে হরিঙ্গাটা দেখেছিলাম, 4-5 দিন আগে আমাদের হরিঙ্গাটাতে ছিল, সব অনেকে ভিডিও করেছে। তো আজকে দেখছি এইখানে রয়েছে। বাচ্চারা নিয়ে সাইড চলে যাও, এই সাইডে যাও না তুমি, আবার করে যাবো, চলো তোমাদের যাবো। তো ভাই এভাবেই যাবে কেদারনাথ, দণ্ডি কাটতে কাটতে। মোটামুটি 1500-1600 কিলোমিটার রাস্তা আমাদের এখান থেকে কেদারনাথ। তো সেখানেই যাচ্ছে আর কি। কী ভাবছি তাই নরন্দা? এখান থেকে হচ্ছে বোধ হয় 2000 না, কেদারনাথ এখান থেকে 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার, ওর লাগবে হচ্ছে 2 বছর লাগবে যেতে। হ্যাঁ 2 বছর লাগবে। তো ওই যেভাবে যাচ্ছে দেখতে পাচ্ছ, অনেক অনেক লোক জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছ কত। বাকি মানে ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়। হ্যাঁ সেটাই। ও এখন 1500 কিলোমিটার রাস্তা যাচ্ছে, এখন যেতে পারে যদি স্বয়ং মহাদেবের আশীর্বাদ যদি ওর মাথায় থাকে তাহলে ও যেতে পারবে অবশ্যই। বাকি ও যেটা করছে সেটা তো মানে কি বলে, তো অসম্ভব ব্যাপার, মানে অসম্ভবকে সম্ভব করে সম্ভব করে দেখানোর চেষ্টা করছে, অসম্ভবকে সম্ভব করে দেখানোর চেষ্টা করছে। যদি এক হয়, যদি হেঁটে যেত সেটা একটা ব্যাপার, হেঁটে যাওয়া যায়। তো আমাদের কলকাতার একটা ছেলে গিয়েছিলো হেঁটে লাদাখ, তোমরা অনেকে জানো হয়তো। তো কেদারনাথ যাচ্ছে, সেটা আরও কম রাস্তা, কিন্তু ও যাচ্ছে ডন্ডি কাটতে কাটতে। এটা মানে কী বলো, একটা অসম্ভব ব্যাপার। তো এটাও সম্ভব করতে পারবে যদি স্বয়ং মহাদেবের আশীর্বাদ যদি থাকে ওর সাথে, তাহলেও পারবে, এটুকু বিশ্বাস আছে। তো বাকি ওই যে দেখতে পাচ্ছ, আমরা তারকেশ্বর যাই 40 কিলোমিটার পায়ে হেঁটে, তাই 2 দিন বিছানা থেকে উঠতে পারি না। হ্যাঁ ওটাই। আর এ পুরো কেদারনাথ যাচ্ছে দণ্ডি কাটতে কথা এটা সেটাই। তো মানে কি আর বলবো, বাকি ওই যে সামনে অনেক লোকজন হেল্প করছে, রাতে থাকে হয়তো ওখানে, ওদিকে আশেপাশে লোক থেকে যায়, লোকের বাড়িতে অনেকেই খাওয়া দাওয়া দেয়, ওটা নিয়ে সমস্যা হয় না। তো এই যে এইভাবে যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে, এটা অনেকটাই কঠিন ব্যাপার, কঠিন কি অসম্ভবই আর কি একটা ব্যাপার। তো বাকি চলো আমরা যাই বাড়ির দিকে। ওই যে দেখতে পাচ্ছ সামনে অনেক দূর চলে গেছে। তো চলো আমরা এখান থেকে চলে যাবো বাড়িতে। ওই যে সামনে অনেক লোকজনই হেল্প করছে ওকে, চলো। ভক্তির জন্য যাচ্ছে হ্যালো গাইস করতে। গজব বেজ্জতি। চলো, হর হর মহাদেব। আমি মোটামুটি 4-5 দিন আগে হরিঙ্গাটা, মানে 4-5 দিন আগে আমাদের হরিঙ্গাটা ছিল। আমি সামনাসামনি দেখিনি, মোবাইলে সবাই ভিডিও করেছিল সেটাতে দেখেছিলাম। তো সামনাসামনি আমি আজকে দেখলাম এখানে মন্ডৌড়িতে এসে দেখা হলো। তো বাকি চলো দেখি যাওয়া যাক। এইসব দাঁড়িয়ে আছে, ওই তো চায় পেয়ে তারা। তো গাইস আমাদের দিকেও শুরু হয়ে গেল বৃষ্টি, এদিকেও হবে মনে হচ্ছে। আমি এবার ফেসে না যাই, বাড়ি যেতে পারলেই হয়। গাইস তো এখানে নরমদার বাড়ির সামনে এসে নরমদাকে নামাতে যাবো, আবার দেখছি শুরু হয়েছে এদিকে বৃষ্টি। তো এখন ভাবছি বাড়ি যাবো কী করে, যদি ভিজে যাই সেজন্য এখানে একটু চায়ের দোকানে বসলাম। দোকান আপাতত বন্ধ আছে, হচ্ছে বৃষ্টি। এখন বৃষ্টি যদি দেখি কতক্ষণ হয়, বৃষ্টি কমে গেলে বেরিয়ে যাবো। তো আজকে ভিডিওটা বেশি বড় করছে না, ভিডিওটা এখানেই ভাবলাম যে এন্ড করে দিই, আর বেশি দূর টানবো না, কারণ সামনে এখনই চলে যাবো বাড়িতে, বেশি কিছু দেখানোরও নেই। তো এটাই আর কি, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভালো থাকো, বাই বাই, চলো টাটা। ਰਾਸ ਨਾ ਆਇਆ ਤੈਨੂੰ ਨੀ ਜੋ ਦਿਲ ਦਾ ਮਹਿਲ ਬਣਾਇਆ ਸੀ, ਤੋੜ ਕੇ ਮੋਤੀ ਫੁੱਲਾਂ ਦੇ ਉਸ ਮਹਿਲ 'ਚ ਬੂਟਾ ਲਾਇਆ।